হ্যাঁ, তোমরা সবাই উপস্থিত হয়েছো? শুনতে পাচ্ছ আমার কথা? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, চ্যাট বক্সে তোমাদের লিংক, গুগল ফর্ম ফর্মের লিংক দেওয়া থাকবে। ওখান থেকে তোমরা তোমাদের মার্কস দেখে নিতে পারবে, ঠিক আছে? চ্যাট বক্সে তোমাদের গুগল ফর্মে দেওয়া থাকবে, ওখান থেকে তোমাদের নাম্বার দেখে নিতে পারবে, ঠিক আছে? পরীক্ষা দিবে। ঘর ভরে জি। ম্যাম, কোশ্চেন কি খাতায়, উত্তর কি খাতায় লেখা লাগবে? ম্যাম, এক্সাম দেওয়া শুরু করব? হ্যাঁ, চ্যাট বক্সে তোমরা ঢুকো, তোমরা চ্যাট বক্সে ঢুকো। শুরু করো। তোমরা চ্যাট বক্সে সবাই ঢুকেছো? ম্যাম, কোশ্চেনস কই? ওই যে অ্যান্সার দেখো, এখানে কোশ্চেন দেওয়া আছে। কই, আমি তো দেখতেছি না। ওই যে চ্যাট বক্সে গুগল ফর্মে ঢুকো। ম্যাম, আইডি তো লগইন দিতে বলে, ওইটা দেওয়ার পর ম্যাম কোশ্চেন আসছে, এর আগে আসে নাই। হুম ম্যাম, পারতেছি না, কেমনে ঢুকবো? আরে চ্যাটসে লিংক দিয়ে দিছে, ওই লিংকে ক্লিক করো। লিংক আসে নাই। দেখো, চ্যাট বক্সে লিংক দেওয়া আছে, ওই লিংক দিয়ে ঢুকো। ম্যাম, একটু কষ্ট করে আবার দিবেন, আমরা তো 1 মিনিট পরে ঢুকছি, তো এর জন্য আমরা দেখতে পাচ্ছি না। আর রাকিব ভাইয়ার একটু দেখো, ডাক দে তো। এই যে লিংক দেওয়া হয়েছে দেখো, আর মিউট করো। এই যে দেখো, চ্যাট বক্সে লিংক দেওয়া হয়েছে, আবার আবার দেখে নাও, দেখে নিয়ে ঢুকো। সবাই তোমরা লগ ইন করতে পেরেছো? জি মিস। সবাই কোশ্চেন পেয়েছো? জি ম্যাম, পেয়েছি। 12টা 4-এ তোমরা পরীক্ষা শুরু করবে, 12টা 4 মিনিটে পরীক্ষা শুরু করবে। তুমি ঢুকতে পেরেছো? জি ম্যাম, ঢুকতে পেরেছি। এই জন্য বলে যে ঢুকতে পারেনি, ও কি ঢুকতে পেরেছে? অয়না, তুমি কি জি ঢুকতে ম্যাম। পেরেছো? অয়না, অয়না নূর, তুমি কি ঢুকতে পেরেছো? হ্যাঁ ম্যাম, ঢুকতে পেরেছি। ম্যাম, আমার তো লগইন করা লাগে না, আমি ঢুকেই তো কোশ্চেন দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে কি জন্য বলে ঢুকতে আচ্ছা। পারোনি? সবাই ঢুকেছো? জি হ্যাঁ, ম্যাম। তোমরা এখন এই যে 12টা 5-এ পরীক্ষা শুরু করো।
ছেলেরা ঢুকতে পেরেছো তোমরা? তোমরা সময় পাবে হচ্ছে 20 মিনিট। ম্যাম শুধু ইমেল আইডি দিলেই শেষ, আর কিচ্ছু তো দেওয়া লাগবে না, তাই না? ম্যাম প্রশ্ন তো দেখতে পাচ্ছি না। দেখো চ্যাট বক্সে দেওয়া আছে কোশ্চেন। কি নাম তোমার? চ্যাট বক্সে দেখো কোশ্চেন ম্যাম দেওয়া আমি আছে। আশিক। পারদিন আশিক, দেখো চ্যাট বক্সে কোশ্চেন দেওয়া আছে, লিংক দেওয়া আছে, চ্যাট বক্সে ওকে কোশ্চেন ম্যাম দেওয়া আছে, দেখতেছি। দেখতে পাচ্ছ আশিক? আশিক ঢুকতে পেরেছো? জি ম্যাম ঢুকতে পারছি। এখন তোমরা পরীক্ষা শুরু করে দাও, তো পরীক্ষা শুরু। মিস বলো। মিস আমি সাবমিট করেছি, 20 পেয়েছি। থ্যাংক ইউ। ম্যাম আমি তো কোশ্চেন পাচ্ছি না।
কোশ্চেন তুমি ইয়েতে সবাই তো ম্যাম পেয়েছে, তোমরা ইয়েতে কই ঢুকো। ম্যাম কোশ্চেন তো দেখা যাচ্ছে না। ম্যাম ডিসপ্লেতে একটু শো করলে ভালো হতো। এই যে শো করেছে দেখো, পেয়েছো আনোয়ার? জি ম্যাম দেখতেছি। এত দেরিতে ঢুকেছে কোনো না, পরীক্ষা দিতে? এই মিউট করো। ম্যাম পেয়েছি। পেয়েছো? ঠিক আছে, থ্যাংক ইউ। সময়ের ব্যাপারে তোমরা এখন থেকে সতর্ক হবে। আজকে প্রথম দিন দেখে আমি সময় দিলাম, অন্য দিন কিন্তু একদম ঠিক অ্যাকুরেট টাইমে পরীক্ষা, জাস্ট টাইমে পরীক্ষা নিয়ে নিব। আর তোমাদের নাম চ্যাট বক্সে দিয়ে দিও। ছেলেমেয়েরা তোমাদের নাম চ্যাট বক্সে দিয়ে দিও। যাদের নাম এখানে শো করতেছে না তাদের চ্যাট বক্সে দিয়ে দিবে নাম। পরীক্ষা শেষে চ্যাট বক্সে নাম দিয়ে দিবে। ম্যাম সাবমিট করেছিলাম, অ্যানসার আসছে। কত পেয়েছো? 20 ম্যাম। দিশা? জি ম্যাম। দিশা ম্যাম আমার সাবমিট করা শেষ, 20-এ 20 পেয়েছি। তোমরা পরীক্ষার পরে কথা বলবে সবাই, ঠিক আছে? পরীক্ষা শেষ হোক, হ্যাঁ?
ম্যাম সাবমিট করছি। ঠিক আছে, পরে আমি কথা বলতেছি পরীক্ষা শেষে। আমাদের আর 4 মিনিট আছে পরীক্ষার, 4 মিনিট পাবে সময়।
আর তোমাদের 2 মিনিট আছে, শেষ করো। তোমাদের কারো পরীক্ষা দেওয়ার বাকি আছে আর? সময় শেষ হয়ে গেলে তোমরা কিন্তু এই লিঙ্ক দিয়ে ঢুকবে। তোমাদের পরীক্ষা শেষ, তোমাদের পরীক্ষা শেষ। জি ম্যাম। জি ম্যাম। এই যে পরীক্ষা শেষ হওয়ার পরে তোমরা ভিউ কোর্সে যাবে, বুঝছো? গিয়ে ওখানে কে কত নাম্বার পেয়েছে একটু বলো তো দেখি। মিস আমার 19 আসছে। দাঁড়াও, ম্যাম আমার 20 আসছে। একটু দাঁড়াও, ম্যাম আমার একটু ওয়েট করো। সাদিয়া জান্নাত কত? 19। তারপরে সাদিয়ার পরে কে বলো? ম্যাম আমার 20 এসেছে। কত নাম বলো? তামান্না তাবাসসুম। ম্যাম তাজনুবা হোসেন 20। ম্যাম আমারও 20 আসছে। নাম বলো একটু। মিস আয়শা আমার কত? 19 আসছে। আয়শা তোমার কত? ঐশী ইসলাম বর্ণ 19। তারপরে বর্ণর কত? 19 আসছে মিস। ম্যাম ফাবিয়া খান একটু 20 ওয়েট করো, আসছে। একটু আমি একটু লিখি। ফাবিয়া খান, ফাবিয়া খান কত? 20। জি ম্যাম 20। জান্নাতুল বাকি, মিস 20। তারপরে ফারজানা শোভা 20। রাফিয়া বলো। রাফিয়া আক্তার, ম্যাম 17। রাফিয়া 13, 17। রাফিয়া কত? 17। 17। তারপরে ম্যাম সুমাইয়া জান্নাত দিশা 20। দিশা কত বলো? 20। দিশা প্রভা 20। ম্যাম হালিমা 20। ম্যাডাম সাদিয়া ইসলাম 19। একটু ওয়েট করো, সিরিয়াল করেছে তো। হালিমা বলো। হালিমা কত? 20। তারপরে সামিয়া রহমান 19। সামিয়া। সাদিয়া কত? সামিয়া কত বলো? 19। সামিয়া 19। তারপরে বলো, বলে যাও। অয়না 20। অয়না, অয়না কত? 20 অয়না 20 ম্যাম। 20। এরপরে বলো অয়নার পরে। ম্যাম ফারজানা তো নিচে। তোমরা চ্যাট বক্সে তোমাদের কোড নাম্বার, রোল নাম্বারের পাশে ছেলে মেয়েরা তোমাদের মার্কস লিখে দাও, কত পেয়েছো নাম্বার লিখে দাও। পরীক্ষার মার্কস কত পেয়েছো সবাই লিখে দাও চ্যাট বক্সে। তোমাদের নাম, রোল নাম্বার দেওয়া আছে, পাশে শুধু মার্কসটা দিয়ে দাও।
ম্যাম তানজিম 19 পেয়েছি। তানজিম, এটা চ্যাট বক্সে লিখে দাও তানজিম। ম্যাম আমরা তো আগে সেন্ড করেছি। জি ম্যাম। সবাই একটু নাম লেখো, নাম ম্যাম নাম রোল গোলাম রেখে রাব্বি 20। রাব্বি লিখে 20 লিখে দাও চ্যাট বক্সে একটু। আচ্ছা ঠিক আছে, মিস আমাদের অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে কবে? আমাদের অ্যাসাইনমেন্ট এর মধ্যে করে দিও, বুঝছো? নেক্সট ক্লাসে আপনাকে তোমরা কি আপনাকে কি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব ছবি? মেসেঞ্জার গ্রুপে ছবি দিয়ে কতগুলো, আমি কি মেসেঞ্জার গ্রুপে সব ই করতে পারবে? মিস তাহলে আপনার জিমেইল থাকলে জিমেইলে দিব। ঠিক আছে, কোনটা সুবিধা? মিস তাহলে আপনার জিমেইলটা একটু আমাদেরকে মেসেঞ্জারে দিলে ভালো হতো। জিমেলটা আমি দিয়ে দিব গ্রুপে। আর মিস যার যেটা সাবমিট কার নাম, ম্যাম সাবমিটের জায়গায় কার নাম দিব? হোয়াটসঅ্যাপ নাম্বারটা সাবমিটের দিলে জায়গায় আমার নাম সবচেয়ে দিবে, রাবেয়া মুজিব। মিস আপনার ডিটেইলসটা একটু দিয়ে দিলে ভালো হতো, মানে সব। হ্যাঁ দিয়ে দিব, আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? ছেলে মেয়েরা সবাই গ্রুপে পেয়ে যাবে আমার জিমেইল নাম্বারটা। আর তোমাদের তো ইমেল তো আছে, আমার ইমেল আইডি তো আছে, আর গ্রুপে দিলেও হবে, না ম্যাম, গ্রুপে তোমরা দিও। বলো। ম্যাম আপনার ইমেইল অ্যাড্রেস তো নাই আমার কাছে, মানে আমাদের কাছে। অনেকের কাছেই আছে, অনেকের কাছে, অনেকে আবার পায় নাই। ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দিব। আর শোনো, জি তোমাদেরকে ম্যাম। এখন থেকে একটু বলে রাখি যে তোমরা সবাই কিন্তু যে কোনো সময় পরীক্ষা হবে এইভাবেই, বুঝতে পারতেছো? এটা কিন্তু একটা ট্রায়াল শুরু হয়েছে। তোমাদের পরীক্ষামূলক ভাবে একটা ট্রায়াল দিয়েছে কিভাবে পরীক্ষাগুলো নেওয়া যায়। শুরু হয়েছে, এখন থেকে সবাই রেগুলার ক্লাস করবে, কেউ কেউ কিন্তু ক্লাস মিস করবে না। আমার কাছে বলো যে কেউ ক্লাস মিস করবে না। সবাই বলো, একসাথে বলো, ছেলে মেয়েরা, মেয়েরা আগে বলো, তারপর ছেলেরা বলো। আগে প্রভাতী শাখা বলো। ইনশাআল্লাহ না। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। এবার আমার গুলো বলো, আদরের মেয়েগুলো বলো। মিস করবো না। ইনশাআল্লাহ ক্লাস মিস করবো না। মিস করবো না, পরীক্ষাও মিস করবো না, অ্যাসাইনমেন্ট গুলো না, ঠিক আছে? আর এটা আর ছেলেগুলো আবার বলো, আমার প্রিয় ছেলেগুলো, আদরের ছেলেগুলো বলো, বলো যে মিস করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মিস করা যাবে না। পরীক্ষা তো রেজাল্ট যার যার সম্পদ, একটা বড় সবসময় বলি, তাই না? এখন আমার একটু কথা আছে এখানে। এখানে শোনো, তোমাদের কোনো সমস্যা, তোমাদের কোনো কিছু থাকলে একটু বলো। ম্যাম আমি গত দিনের কোশ্চেন 2টা লিখে হোয়াটসঅ্যাপে পাঠাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি এই যে এই পরীক্ষার কোশ্চেন ইত্যাদি নিয়েই তো তারপরে তোমারটা আমি দেখিয়ে দিব, ঠিক আছে? ওকে ম্যাম। এটা একটা নতুন সিস্টেম না, আমিও তো এই সিস্টেমে তো ছিলাম না, এখন তো করতে হচ্ছে তোমাদের জন্য, বা আমারও শিখতে হচ্ছে। হ্যাঁ, যাক আল্লাহর রহমত যে সহি সালামতে সবকিছু শেষ করতে পারলাম। আর আরেকটু বলো, তোমাদের এই যে 3টা চ্যাপ্টার ফার্স্ট পেপারের পাশাপাশি তোমরা কি সেকেন্ড পেপারও দেখতেছো? আমার প্রিয় ছাত্রছাত্রীরা বলো, সেকেন্ড পেপারটাও কিন্তু টাচ করবে একই সাথে। ফার্স্ট পেপার টাচ করার সাথে সাথে সেকেন্ড পেপারটাও দেখবে, ঠিক আছে? তোমাদের নেক্সট ক্লাসে যে পরীক্ষা হবে ওটা ফার্স্ট পেপার থেকেই হবে। তোমরা দুইটা অধ্যায়ের প্রিপারেশন নিয়ে, 3টা অধ্যায়ের প্রিপারেশন নিয়ে লেখো। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ফার্স্ট পেপারে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় প্রিপারেশন নিয়ে রাখবে পরীক্ষার জন্য। যে কোনো অধ্যায় থেকে কোশ্চেন দিব, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছ? বলো কি বলেছি আমি। জি ম্যাম। জি মিস। সবাই শুনেছে তো? আর সব পড়বে, ঠিক আছে? খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, বইয়ের প্রতিটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, যেহেতু তোমাদের মাত্র 3টা অধ্যায় দিয়েছে। এখান থেকে কোথায় কোশ্চেন দিবে, কিভাবে দিবে, সেটা কোনো ইয়া নাই। তবে একটা কথা হচ্ছে যে আমাদের 2 ভাবে সৃজনশীল পদ্ধতিতে অভ্যস্ত হতে হবে।
একটা হচ্ছে যে এই পর্যন্ত আমরা বোর্ড থেকে শিক্ষা বোর্ড থেকে যে সৃজনশীল পদ্ধতি পেয়েছি সেটার জন্য আমরা প্রিপারেশন নিয়ে ফেলেছি। আর আরেকটা হলো যে আগে যেরকম বড় কোশ্চেনে লেখা হতো, যেরকম এখানে আমরা একটা প্রশ্ন তোমাদের দিয়েছিলাম মনে হয়, সেটা হলো প্রাক ইসলামিক আরবের রাজনৈতিক ও সামাজিক ও রাজনৈতিক অবস্থা মূল্যায়ন করো। তাহলে এটা কিন্তু বড় টাইপের কোশ্চেন। কি টাইপের কোশ্চেন বলো তো? রচনামূলক প্রশ্ন, বর্ণনামূলক, রচনামূলক, এসে টাইপের কোশ্চেন। এই কোশ্চেন দিয়ে ফার্স্ট ইয়ারদের অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে। এখন তোমাদেরকে ওইভাবে একটা মানসিক প্রস্তুতি রাখতে হবে যে এই দুই ভাবে হতে পারে। বড়টা হওয়ার সম্ভাবনা বেশি, ওইটাও খেয়াল রাখতে হবে। এখন বলো, তোমাদের কোনো কিছু জানার থাকলে, কোনো সমস্যা থাকলে পড়াশোনার ব্যাপারে তোমাদের জানা কিছু থাকলে আমাকে জিজ্ঞেস করো। কি জানতে চাও বলো, কোনো প্রবলেম, কোনো সমস্যা? ম্যাম একটা সমস্যা হচ্ছে ওই যে অ্যাসাইনমেন্টের যে কোশ্চেন গুলো ওগুলো একটু গ্রুপে দিলে খুব ম্যাম অ্যাসাইনমেন্টের যে কোশ্চেন গুলো ওগুলো আবার একটু গ্রুপে দিলে ভালো হয়, মানে আমাদের ছেলেদের গ্রুপে। ছেলেদের গ্রুপে, ছেলেরা তো ক্লাসই করতে চাও না। এখন আমি এই যে প্রশ্ন বলে দিলাম, আবার বলে দিব আমি, গ্রুপে দিয়ে দিব। ম্যাম এখন একটু আবার ওই বলে যে দিচ্ছি, আপনি গ্রুপে শুনো। দিয়ে দিলে ভালো হবে। আমি দিয়ে দিব, এখানেও শুনো। আমার এটা তো লেকচারটা করলেই তো আজকের এটাই করলেই তোমরা পেয়ে যাবে। আগের লেকচারও আছে, লাস্টে যেটা লেকচার ফার্স্ট পেপারে সেটাতেও আছে। আবার প্রশ্ন আমি বলতেছি, প্রশ্ন হচ্ছে প্রাক ইসলামিক আরবের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার মূল্যায়ন করো। ম্যাম এটা এটা কি বড় একদম প্রশ্ন হিসেবে দিলাম, বুঝছো? আর 3টা তো অ্যাসাইনমেন্ট আমি লিখে দিয়েছি। ম্যাম এটা তো লিখে দিছি। লিখে দিছো? আচ্ছা ঠিক আছে রাফিয়া, থ্যাংক ইউ। ওটা আমি দেখতেছি, তুমি মাত্র একমাত্র দিলে, সবাই দিবে। ঠিক আছে, তোমরা তোমাদের সমস্যা বা কি রকম পড়াশোনা করতেছো একটু বলো আমাকে, তাহলে কিভাবে বুঝবো তোমাদের কি প্রবলেম হচ্ছে বা কিভাবে তোমরা পড়াশোনা করছো বা এগিয়ে যাচ্ছ, একটু বলো আমাদের। আমরা তো তোমাদের টাচে যেতে পারছি না, তোমরা আমাদের টাচে ওইভাবে আসতে পারছো না। বলো, কেউ বলো, ছেলেদের থেকেও বলো, মেয়েদের থেকেও বলো। ম্যাম পরীক্ষা হওয়াতে এখন হচ্ছে ভালো হচ্ছে, রিভিশন দেওয়া হচ্ছে। রিভিশন দেওয়া হচ্ছে। আর একটা কথা হলো যে আমি তোমাদের একটা কথা সবসময় বলেছিলাম যে ছোট বহু নির্বাচনী প্রশ্নগুলো অনেক সময় যদি আমরা একসাথে করি তাহলে দেখা যায় কি হয়, বড় প্রশ্নের কোশ্চেন হয়ে যায়। সৃজনশীলের আবার অনুধাবনমূলকেরও প্রশ্ন হয়ে যায়। আর একটা কথা বলেছিলাম যে বানানের ব্যাপারে আমাদের একটু সতর্ক হতে হবে। যদি অ্যাসাইনমেন্ট রচনামূলক ভাবে আসে, যেরকম আমরা বললাম যে ইসলামের ত্রাণকর্তা হিসেবে হযরত আবু বকরের কৃতিত্ব বিশ্লেষণ করো। তখন তো বলেছিলাম, তো পড়িয়েছি কিভাবে কৃতিত্ব আসবে পর্যায়ক্রমে, ওইটা দেওয়া আছে। কৃতিত্ব কিভাবে আসবে, কিভাবে তিনি ইসলামের প্রথম খলিফা হলেন, তারপরে হচ্ছে তিনি ভণ্ড নবীদের দমন করলেন। ভণ্ড নবী কে কে? আসাদানসি, মুসাইলামা, তুলাহা এবং শাহজাহান। এদের মধ্যে একজন নারী ভণ্ড নবীও ছিল, তার নাম হচ্ছে কি শাহজাহান। আর এই 4 ভণ্ড নবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী কে ছিল? মুসাইলামা। আর মুসাইলামার সাথে যে যুদ্ধটা হয়েছিল ইয়ামামার যুদ্ধ, 632 খ্রিস্টাব্দে, সেটা তোমরা ভালো করে খেয়াল রাখবা, ইয়ামামার যুদ্ধ। আর একটা কথা হলো এদেরকে দমন এবং এদের বিরুদ্ধে দমন করতে গিয়ে যে যুদ্ধটা পরিচালনা করতে হয়েছে, এইটাই হচ্ছে কি রিদ্দার যুদ্ধ। অর্থাৎ যারা ভণ্ড নবী হিসাবে আত্মপ্রকাশ করেছিল তাদের কি বলেছে? স্বধর্ম ত্যাগী। কি বলা হচ্ছে? স্বধর্ম ত্যাগী। আর এই স্বধর্ম ত্যাগীদের বিরুদ্ধে হযরত আবু বকরকে যে যুদ্ধ পরিচালনা করতে হয়েছে সেটাই হচ্ছে কি রিদ্দার যুদ্ধ। এইগুলো আসবে, সংক্ষেপে আসবে। হ্যাঁ, এই 4টা বর্ণনবী সংক্ষিপ্ত বিবরণ দিবে, খুব সংক্ষেপ করে করে বিবরণ দিবে। আর রিদ্দার যুদ্ধটা কত খ্রিস্টাব্দে কি হলো এটা বলবে। এরপরে তিনি কোরআন শরীফের কি করেছেন? সংকলন করেছেন। আগে কোরআন শরীফ কি ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ মারা যাওয়াতে এগুলোকে পুস্তক আকারে লিপিবদ্ধ করা হয়, ওহিগুলোকে। এই ওহিগুলোর সংকলনে হচ্ছে কি কোরআন শরীফের সংকলন। এরকম প্রত্যেকটা প্রশ্ন আছে। যেমন জাকাত বিরোধী আন্দোলন, জাকাত অস্বীকৃতি প্রদান করেছিল, তাদের বিরুদ্ধে তিনি কি করেছে? কঠোর ব্যবস্থা নিয়ে তাদেরকে জাকাত দানে বাধ্য। এগুলো কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আগে নিয়ে আসবে। আর প্রাক ইসলামিক আরবের আমরা যেটা বলবো যে প্রাক ইসলামিক আরবের তখন সামাজিক অবস্থা ছিল খুবই অত্যন্ত নৈরাজ্যজনক এবং একটা
চরম শোচনীয় পর্যায়ে ছিল সামাজিক অবস্থা। তাদের মনে করো যে দাস দাসী যারা ছিল, তারপর কৃতদাস যারা ছিল, তাদেরকে আর কন্যা সন্তানকে তারা কি করতো, জীবন্ত কবর দিত। তারপরে হচ্ছে নারীদের সম্পত্তি ভোগের কোনো অধিকার ছিল না, তারা পণ্য দ্রব্যের মতো ব্যবহৃত হতো, তাদের হাটে বাজারে বিক্রয় করা হতো, তাদের দাস দাসী রূপে বিক্রয় করা হতো, তাদের প্রতি নিষ্ঠুর অমানবিক আচরণ করা হতো। এগুলো পয়েন্ট গুলো তোমরা তুলে ধরবে। আর সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা বলবো যে সাংস্কৃতিক দিক থেকে আরবরা অত্যন্ত উচ্চ মানের ছিল। এই সাংস্কৃতিক দিক দিয়ে আরবরা উঠে আসছে। আমরা জানি যে কি হতো, একটা ওকাজ মেলা হতো। কি মেলা? ওকাজ মেলা। প্রতি বছর ওকাজ মেলা হতো। এই ওকাজ মেলায় কি হতো, কবিতা আসরে আয়োজন করা হতো। এখন এই শ্রেষ্ঠ যেসব কবিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করত, কাপড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করত, তাদের মধ্য থেকে 7 জন শ্রেষ্ঠ কবিদের কবিতা নিয়ে কি করা হতো, বেছে বের করা হতো। এটা কি বলা হতো? সাবায়ে মুআল্লাকাত বা ঝুলন্ত কবিতা বা ঝুলন্ত গীতি কবিতা। এটা আরবিতে হচ্ছে সাবায়ে মুআল্লাকাত। আর এটা কার সাথে মিল যায়? আমাদের বাংলা একাডেমির বইমেলার সাথে এটা মিল যায়। কারণ হচ্ছে কি, এটা যেরকম বাণিজ্য নির্ভর ছিল, এটা মূলত সাহিত্য নির্ভর মেলা ছিল। ওকাজ মেলাটা কি ছিল? মূলত সাহিত্য নির্ভর মেলা। এবং বাংলা একাডেমির মেলাটাও ছিল কি, সবসময় যেটা হয় সেটা হলো সাহিত্য নির্ভর মেলা। এগুলো প্রতিটা তোমাদের যে অবস্থাগুলো আছে, রাজনৈতিক, তারপরে সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, হ্যাঁ, এগুলো খুব ভালো করে শিখবে। তোমাদের চ্যাপ্টার যেহেতু কম। আর একটা কথা হচ্ছে যে ভূপ্রাকৃতিক অবস্থার আবহাওয়া, তারপরে অধিবাসীদের উপর প্রভাব, তারপরে তারা কয় ভাগে বিভক্ত ছিল, ভূপ্রকৃতি বৈশিষ্ট্য অনুসারে কিভাবে ভাগ করা হতো, এগুলো আসবে। তারপরে তাদের 2 ভাগে বিভক্ত যাযাবর, শহরবাসী, আরব, তাছাড়াও তারা মুস্তারিবা ইত্যাদি যে এই গোত্রগুলো ছিল, এগুলো খেয়াল করবে। আর একটা কথা হলো, আরবের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী ছিল কি? উট। হ্যাঁ, উটের কথা তোমরা বলবে। খেজুর গাছ সম্পর্কে তাদের প্রয়োজনীয় আহার্য দ্রব্য কি ছিল? খেজুর গাছ ছিল। এই সম্পর্কে দিয়ে ব্যাখ্যা আসতে পারে তোমাদের বড় প্রশ্নের সাথে। ছোট ছোট নির্দেশিকা থাকে, নির্দেশিকা আসছে দেখলাম প্রশ্নে, তোমাদের ফার্স্ট ইয়ার যেরকম আসছে, ওই নির্দেশিকা অনুসরণ করে কিভাবে চেয়েছে সেটা লিখবে। আর না বুঝলে সাথে সাথে আমাকে মেসেঞ্জারে নক করবে, নাহলে সরাসরি ফোন দিয়ে দিবে। আমি কল ব্যাক করবো এবং তোমরাও কথা বলবে। আর তোমরা তো এমনি তো ইসের পিছনে যথেষ্ট পয়সা খরচ করো, তাই না? করো, কিন্তু কথা হচ্ছে পড়াশোনার পিছনে একটু পয়সা খরচ করতে হবে। কারণ পড়াশোনা এই জন্য যে যার যার রেজাল্ট তার তার সম্পদ। আর আজকে যে পরীক্ষা দিলে, পরীক্ষার রেজাল্ট যখন ভালো করতেছো, কেমন লাগতেছে তোমাদের? বলো আমাকে। পরীক্ষা অনেক যে দিলে ভালো ম্যাম। অনেক ভালো লাগছে। সবাই বলো একসাথে, সবাই বলো একসাথে, কেমন লাগতেছে? ভালো। ভালো লাগতেছে। ভালো লাগছে। যখন পারি তখন খুব ভালো লাগে। তখন পরীক্ষা যখন পারি, যখন তো তখন পরীক্ষা হয় খুব ভালো। তখনই মন ভালো, তখনই আমার রেজাল্ট ভালো। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, ঠিক আছে? আর কিছু তোমাদের জানার আছে? ম্যাম কৌলিন্য জুনাইদ কথাটা বলছি। বলবেন? ম্যাম, কৌলিন্য কথা। ও কৌলিন্য প্রথা। এই কৌলিন্য প্রথা হচ্ছে, এটা হলো হুম। যে প্রাচীন আরবে তখন কি ছিল, যে বংশ গৌরব যাদের ছিল, বংশ গৌরবে গৌরবান্বিত ছিল যারা, সেটা কি বলতো, কৌলিন্য প্রথা বলা হতো। যেরকম একটা একটা উদাহরণ বা এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারি, যেরকম সৈয়দ বংশ, তালুকদার বংশ, তার মানে বংশের যারা গৌরব করতো, হ্যাঁ, বংশের গৌরব বা বংশের বড়াই করতো, যে অমুক বংশ, এটাকে কি বলতো? কৌলিন্য প্রথা। বংশ বৃত্তান্ত যে নিয়মটা চালু ছিল, সেটা হচ্ছে কি কৌলিন্য প্রথা। তোমাদের দেখো কৌলিন্য প্রথা ইসের মধ্যে খুব সুন্দর করে লেখা লেখা আছে, ডক্টর সিদ্দিকুর রহমান এবং এটিএম শামসুল জোহার বইয়ে, যেটা হচ্ছে তোমার অক্ষর প্রকাশনীর বইয়ে। ওখানে ছোট ছোট প্রশ্ন দেওয়া আছে, ওগুলো তোমরা খুব ভালো করে খেয়াল করবে সবাই। কি বলছি বুঝতে পেরেছো? ম্যাম জুনাইদ বলছি। ম্যাম, জুনাইদ বলো। ম্যাম এক্সাম কি প্রতিটা ক্লাসের মধ্যে হবে? আর এক্সাম না দিলে কিছু হবে কিনা এটা বল। শোনো, এটা তো কলেজ থেকে নোটিশ করা। তুমি তো কলেজের নোটিশ থেকে যদি এক্সাম না দাও, তাহলে তো এটা তোমার জানা আছে কি হবে। কেউ এক্সাম করতে পারবে না, বুঝছো? এক্সাম মিস করতে পারবে না। তোমার তো পরীক্ষা তো, এখন তো তোমাদের এই এক্সাম গুলো দিয়ে তোমাদের বোর্ড থেকে যাচাই করা হবে।
এরকম একটা কোশ্চেন চলে আসছে, এই জন্য তো এক্সাম তো কোনো অবস্থাতে মিস করা যাবে না। তোমরা নোটিশ পেয়েছো না? নোটিশ পেয়েছো? জি হুম ম্যাম। এই 4 তারিখ থেকে কিন্তু মানে এই আগামীকাল থেকে তোমাদের সেন্ট্রালি এটা হবে। আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আমরা নিজেরাই প্রিন্সিপাল স্যারের অনুমতিক্রমে আমরা পারমিশন দিয়েছিল, আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। এটা কিন্তু কলেজ এরিয়াতে যাবে, তোমরা জানো। হ্যাঁ, এখান থেকে সব কলেজে এইগুলোর মার্কসের যুগ হবে। এই জন্য কেউ মিস করবে না। মিস করলে সবাই, যে মিস করবে সবচেয়ে বিপদে পড়বে তুমি। তোমার রেজাল্ট খারাপ হবে। তুমি চাও তোমার রেজাল্ট খারাপ হোক? তোমরা সবাই কষ্ট করে যে যে কয়দিন পরীক্ষা, প্রতিটা সাবজেক্টের পরীক্ষা চলবে, সেই কয়দিন তোমরা পয়সা বাঁচাবে, পয়সা বাঁচিয়ে এমবি কিনে রাখবে। আর যা সমস্যা হবে আমাকে বলবে, আমি এমবি ভরে দিব। ঠিক আছে? যাদের সমস্যা হচ্ছে নিঃসংকোচে বলতে পারো, কারণ তোমাদের জীবনটা আর রেজাল্টটা অত্যন্ত বড়। এক সময় আমি করে দিলে আমার জন্য দোয়া করবে, কলেজের জন্য দোয়া করবে, প্রিন্সিপাল স্যার যারা আছেন, হ্যাঁ, প্রশাসনের সবাই স্যারদের জন্য তোমরা দোয়া করবে না। কেউ যদি সমস্যা থাকে, কারণ এখন করোনার মধ্যে সমস্যা থাকতে পারে, আমার সমস্যা থাকলেও আমার সমস্যা চেয়ে তোমাদের সমস্যা বড় সমস্যা, সেটি আমি আগে দেখবো। ঠিক আছে? এরপরে বলো কেউ কিছু বলার থাকলে। তাহলে কি আমি শেষ করব? জি ম্যাম। ঠিক আছে আচ্ছা ম্যাম। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের অনেক আদর জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ম্যাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।